অনেকদিন পর বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। অনেকদিন হয়ে গেছে আবহাওয়ার আপডেট দেইনি। আজকে কিন্তু চলে এলাম আবহাওয়ার খবর দিতে এবং আগামী দিনগুলিতে কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার খবর আমার চ্যানেলে দিয়ে যাব। তো আজ 29শে এপ্রিল বুধবার 2026। আজকের দিনে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, এছাড়া আগামীকালকেও বৃষ্টির কী সম্ভাবনা, এছাড়া আগামী দিনগুলিতেও নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা, এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কী আছে তা আমরা দেখে নিচ্ছি। বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকে নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে। আর এইসব জেলাগুলির মধ্যে নিম্নচাপের কারণে বৃষ্টি আছে সকাল থেকে। এছাড়াও উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও নিম্নচাপের কারণে বৃষ্টি আছে। আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটের সাইড নিয়েও বর্তমান সময়ে কিন্তু বৃষ্টি রয়েছে। নিম্নচাপের কারণে মেঘলাভাপ্ত রয়েছে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। 9টা 10টার মধ্যে এই নিম্নচাপ বাংলাদেশের উত্তরের জেলাগুলি হয়ে দক্ষিণের জেলাগুলির দিকে এগিয়ে আসবে, যার কারণে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে 9টা থেকে 10টার মধ্যে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ফেনী, চট্টগ্রামের উত্তরে চিটাগাংয়ের সাইড নিয়ে মোটামুটি খাগড়াছড়ির দিকেও বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপ চলে যাবে বাংলাদেশের একদম দক্ষিণে বঙ্গোপসাগরের সাইড নিয়ে খুলনা, বরিশাল, ফেনী এবং চট্টগ্রামের দিকে, আর এইসব জেলায় বৃষ্টি হবে। এছাড়া উত্তরে সিলেটেও মোটামুটি বৃষ্টি থাকবে, আসামের শিলচরে বৃষ্টি থাকবে দুপুরের মধ্যে। বিকালের মধ্যে গেলে 4টা থেকে 5টার মধ্যে মোটামুটি নিম্নচাপ থাকছে না, ত্রিপুরা বাংলাদেশে মেঘলাভাব থাকবে। তবে বাংলাদেশের দক্ষিণে একদম চট্টগ্রামের সাইড নিয়ে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সিলেটে, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে কিছু বৃষ্টি থাকবে হালকা পাতলা। রাত্রের মধ্যে গেলে 8টা থেকে 9টার মধ্যে সম্পূর্ণ বাংলাদেশে আবারও মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রাত্রির মধ্যে গেলে আবারও আমাদের ত্রিপুরা, এছাড়া চট্টগ্রামের দিকে কিছু হালকা পাতলা বৃষ্টি, বাংলাদেশের সিলেট, উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আসামের শিলচরের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আগামীকালকের মধ্যে সকালে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা এসব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর দুপুরের মধ্যে গেলে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরায় মোটামুটি বৃষ্টি থাকবে, বজ্রপাত থাকবে আমাদের ত্রিপুরা এবং ফেনীতে। আমরা যদি বিকালের মধ্যে যাই, আমাদের ত্রিপুরা দিকে কিছুটা পরিষ্কার হবে, নিম্নচাপ থাকবে না। বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনার সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, এদিকে বজ্রপাতও থাকবে। এই ছিল বন্ধুরা আজকে এবং আগামীকালকের মোটামুটি আপডেট। এছাড়া পরবর্তী দিনগুলিতে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি আগামী 1 তারিখের মধ্যেও নিম্নচাপ থাকবে, বৃষ্টি হবে। 2 তারিখও নিম্নচাপ থাকবে, বৃষ্টি হবে। আগামী 4 তারিখে পর্যন্ত গেলেও দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা, নিম্নচাপ থাকবে। তবে 5 তারিখের পর থেকে হয়তো নিম্নচাপ কমতে পারে এবং বৃষ্টির পরিমাণটাও অনেকটা কমে যেতে পারে। এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কী আপডেট আছে। আগামী 4 তারিখ থেকে 5 তারিখ বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মোটামুটি বঙ্গোপসাগর পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, আগামী মাসের 13 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। তবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা জোরো হওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর, যার কারণে নিম্নচাপগুলি আসতে যাচ্ছে আগামী দিনে।